শ্রীমদ্ ভগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। বিষয় অর্জুনের বিশ্বরূপ দর্শনের ব্যাকুলতা ও দিব্যচক্ষু দান। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। দশম অধ্যায় ভগবানের অসীম বিভূতির কথা শুনে অর্জুনের মনের সমস্ত মোহ দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর শ্রীকৃষ্ণই এই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মূল। অর্জুন বিনম্র চিত্তে নিবেদন করলেন, হে পরমেশ্বর, আপনার মুখ থেকে পরম গোপনীয় অধ্যাত্মতত্ত্ব শুনে আমার অজ্ঞানতা দূর হয়েছে। কিন্তু হে পুরুষোত্তম, আপনি আপনার যে ঐশ্বরিক রূপের বর্ণনা দিলেন, আমি কি সেই রূপ স্বচক্ষে দর্শন করতে পারি? ভক্তের এই ব্যাকুলতা দেখে ভগবান প্রসন্ন হলেন। তিনি বললেন, হে পার্থ, তুমি আমার শত শত সহস্র সহস্র অলৌকিক রূপ দেখো, যা আগে কেউ কখনো দেখেনি। কিন্তু তোমার এই প্রাকৃত চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পারবে না। তাই আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি, দেখো আমার যোগৈশ্বর্য। এই বর্ণনা আমাদের শেখায় যে ঈশ্বরকে সাধারণ যুক্তি বা চর্মচক্ষু দিয়ে অনুভব করা যায় না, তাকে অনুভব করার জন্য ভক্তি ও দিব্য জ্ঞানের প্রয়োজন। বিষয় ভগবানের প্রলয়ঙ্কর ও অনন্ত বিশ্বরূপের বর্ণনা। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। দিব্যচক্ষু লাভ করার পর অর্জুন শ্রীকৃষ্ণের সেই অভাবনীয় রূপ দর্শন করলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন, যদি আকাশে হাজার হাজার সূর্য একসাথে উদিত হয়, তবে সেই তেজের সাথে ভগবানের রূপের তুলনা করা যেতে পারে। অর্জুন দেখলেন, সেই এক পরমেশ্বরের শরীরের মধ্যে সমস্ত জগৎ একীভূত হয়ে আছে। অর্জুন ভয়ার্ত ও রোমাঞ্চিত হয়ে স্তুতি করে বললেন, হে দেব, আপনার শরীরে আমি সমস্ত দেবতাদের, মহর্ষিদের এবং দিব্য সর্পদের দেখতে পাচ্ছি। আপনার আদি, মধ্য বা অন্ত নেই, আপনি অনন্ত হাত, অনন্ত উদর এবং অনন্ত মুখমণ্ডল বিশিষ্ট। আপনি কিরীটধারী, চক্রধারী এবং আপনার তেজ জ্বলন্ত অগ্নির মতো দিকে দিকে ছড়িয়ে পড়ছে। অর্জুন আরও দেখলেন যে ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং সমস্ত বীর যোদ্ধারা পতঙ্গের মতো ভগবানের সেই লেলিহান অগ্নিময় মুখগহ্বরে প্রবেশ করে ধ্বংস হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে অর্জুন কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, হে উগ্ররূপী ভগবান, আপনি কে? আমাকে দয়া করে বলুন। বিষয় কালরূপী ভগবানের অমোঘ বিধান এবং নিমিত্ত হওয়ার নির্দেশ। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ গম্ভীর স্বরে তার সেই কালজয়ী ঘোষণাটি করলেন, কালস্যি লক্ষয়কৃত প্রবৃদ্ধি। অর্থাৎ, আমি লক্ষয়কারী অত্যন্ত শক্তিশালী কাল বা সময়। আমি এখন এই কুরুক্ষেত্রের ময়দানে সমবেত সমস্ত অধর্মী যোদ্ধাদের বিনাশ করতে উদ্যত হয়েছি। ভগবান অর্জুনকে এক পরম সত্য জানালেন, এই যুদ্ধে সমবেত হওয়া ভীষ্ম, দ্রোণ, কর্ণদের আয়ু ভগবান নিজেই শেষ করে দিয়েছেন। তিনি অর্জুনকে বললেন, হে সব্যসাচী, তুমি যুদ্ধ করো বা না করো, এরা কেউই জীবিত থাকবে না। অতএব তুমি কেবল যুদ্ধের মাধ্যমে তাদের পতনের এক একটি বাহন বা নিমিত্ত হও মাত্র, নিমিত্তমাত্রং ভব। এটি আমাদের জীবনের এক বিশাল শিক্ষা। আমরা ভাবি আমরাই সব করছি, কিন্তু আসলে আমরা ঈশ্বরের মহাজাগতিক পরিকল্পনার এক একটি যন্ত্র মাত্র। যখন আমরা এই সত্যটি মেনে নিই, তখন আমাদের মনের অহংকার এবং দুশ্চিন্তা উভয়ই দূর হয়ে যায়। বিষয় অর্জুনের ক্ষমা প্রার্থনা ও ভগবানের সৌম্য রূপ ধারণ। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। ভগবানের এই ভয়ঙ্কর রূপ দেখে অর্জুন ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং হাত জোর করে বারবার প্রণাম করতে লাগলেন। তিনি অনুশোচনা করে বললেন, হে কৃষ্ণ, সখা ভেবে আমি আপনাকে অনেক সময় নাম ধরে ডেকেছি, বিদ্রূপ করেছি বা অবজ্ঞা করেছি, দয়া করে আমার সেই সব অপরাধ ক্ষমা করুন। যেমন পিতা পুত্রের অপরাধ বা মিত্র মিত্রের অপরাধ ক্ষমা করে, তেমনি আপনি আমাকে ক্ষমা করুন। অর্জুন ব্যাকুল হয়ে প্রার্থনা করলেন যাতে ভগবান তার পূর্বের সেই শান্ত ও প্রসন্ন চতুর্ভুজ রূপ ধারণ করেন। ভক্তের ব্যাকুলতায় ভগবান পুনরায় তার পরিচিত সৌম্য রূপ ধারণ করে অর্জুনকে আশ্বস্ত করলেন। তিনি বললেন, অর্জুন, আমার এই বিশ্বরূপ যা তুমি দেখলে, তা বেদ পাঠ, যজ্ঞ বা তপস্যার দ্বারাও দেখা অসম্ভব। কেবল অনন্যা ভক্তি,
বা একনিষ্ঠ ভক্তির মাধ্যমেই আমাকে তত্ত্বত জানা এবং দর্শন করা সম্ভব। বিষয়: অর্জুনের বিস্ময়, ভীতি এবং পরমেশ্বরের অনন্য স্তুতি। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। ভগবানের সেই অনন্ত কোটি সূর্যের ন্যায় তেজস্বী রূপ দেখে অর্জুন কেবল ভীতি হননি, বরং এক চরম আধ্যাত্মিক বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিলেন। তিনি দেখলেন যে মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্রহ এবং প্রতিটি জীবন্ত সত্তা সেই পরম পুরুষের শরীরের এক একটি ক্ষুদ্র অংশ মাত্র। অর্জুন হাত জোর করে গদগদ স্বরে বলতে লাগলেন, হে সর্বেশ্বর, আপনাকে প্রণাম করি। আপনি এই বিশ্বের পরম আশ্রয় এবং আদিপুরুষ। বায়ু, যম, অগ্নি, বরুণ এবং প্রজাপতি সবই আপনার বিভিন্ন রূপ। আপনার এই রূপের কোনো সীমা নেই, আপনি সর্বত্র ব্যক্ত হয়ে আছেন। অর্জুন বুঝতে পারলেন যে, তিনি যাকে এতদিন কেবল একজন বন্ধু বা সখা হিসেবে জানতেন, তিনি আসলে সমগ্র সৃষ্টিব্রহ্মাণ্ডের অধিপতি। এই অনুভব অর্জুনকে এতটাই বিনয়ী করে তুলল যে তিনি বারবার দণ্ডপ্তের ন্যায় প্রণাম করতে লাগলেন। অর্জুনের এই স্তুতি আমাদের শেখায় যে, যখন মানুষ ঈশ্বরের প্রকৃত স্বরূপ বা মহিমা বুঝতে পারে, তখন তার ভেতরের সমস্ত ক্ষুদ্র অহংকার বালির বাঁধের মতো ভেঙে পড়ে। আমরা জগতের তুচ্ছ বিষয় নিয়ে গর্ব করি, কিন্তু এই বিশাল মহাবিশ্বের তুলনায় আমরা যে কতটা নগণ্য, অর্জুনের এই স্তুতি আমাদের সেই সত্যটিই মনে করিয়ে দেয়। যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবন, আমাদের নিঃশ্বাস এবং আমাদের প্রতিটি পদক্ষেপ সেই অসীম শক্তির ওপর নির্ভরশীল, তখনই আমাদের মধ্যে প্রকৃত ভক্তির উদয় হয়। অর্জুন ভগবানের সেই রূপের মধ্যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে একসাথে দেখতে পেয়েছিলেন, যা প্রমাণ করে যে ঈশ্বর সময়ের ঊর্ধ্বে। এই স্তুতির প্রতিটি শব্দ ভক্তের হৃদয়ের গভীর থেকে আসা এক পরম স্বীকারোক্তি, যা মানুষকে শেখায় কিভাবে ঈশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হয়। এই সমর্পণই হল আধ্যাত্মিক জীবনের প্রথম সোপান। বিষয়: বিশ্বরূপ দর্শনের দুর্লভতা এবং অনন্য ভক্তির মহিমা। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। অর্জুনকে তার সৌম্য চতুর্ভুজ রূপ দেখিয়ে শান্ত করার পর শ্রীকৃষ্ণ এক পরম রহস্যময় কথা বললেন। তিনি অর্জুনকে লক্ষ্য করে বললেন, হে কুরুশ্রেষ্ঠ, তুমি আমার যে বিশ্বরূপ দেখলে, তা দর্শন করা অত্যন্ত কঠিন। এমনকি দেবতারাও এই রূপ দেখার জন্য সর্বদা ব্যাকুল হয়ে থাকেন। কিন্তু জেনে রাখো, কেবল বেদ পাঠ করে, কঠোর তপস্যা করে, দান বা যজ্ঞের মাধ্যমেও এই রূপ দর্শন করা সম্ভব নয়। ভগবান স্পষ্ট করে দিলেন যে, বাইরের কোনো আচার অনুষ্ঠান বা কৃচ্ছ সাধনের মাধ্যমে পরমেশ্বরকে সম্পূর্ণভাবে জানা যায় না। তবে এর একটি মাত্র উপায় আছে, আর তা হল অনন্য ভক্তি। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন যে, যে ভক্তের মনে অন্য কোনো বিজাতীয় চিন্তা নেই, যার ভালোবাসা কেবল আমাতেই নিবিষ্ট, সেই পরম ভক্তই আমাকে তত্ত্বত জানতে পারে এবং আমার এই দিব্য রূপ দর্শন করতে সক্ষম হয়। এই বর্ণনাটি আমাদের আধ্যাত্মিক সাধনার মূল চাবিকাঠি দেয়। আমরা অনেক সময় মনে করি অনেক শাস্ত্র পড়লে বা তীর্থ ভ্রমণ করলেই ঈশ্বর লাভ হয়, কিন্তু ভগবান এখানে বলছেন যে হৃদয়ের সরলতা এবং একনিষ্ঠ প্রেমই হল আসল। যখন একজন মানুষ সমস্ত জগৎকে ঈশ্বরের রূপ হিসেবে দেখে এবং কারোর প্রতি কোনো ঘৃণা পোষণ করে না, তখনই সে অনন্য ভক্তির অধিকারী হয়। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের শেষে অর্জুনকে সেই পথই দেখালেন যেখানে কর্ম হবে নিষ্কাম এবং লক্ষ্য হবে কেবল ঈশ্বর। এই শিক্ষা আমাদের শেখায় যে জীবনযুদ্ধে জয়ী হতে গেলে কেবল বাহুবল বা বুদ্ধি যথেষ্ট নয়, বরং অন্তরে সেই পরমাত্মার প্রতি অবিচল ভক্তি থাকা প্রয়োজন। যে মানুষ সমস্ত কর্মের ফল ভগবানে অর্পণ করে এবং শত্রু মিত্র নির্বিশেষে সবার প্রতি দয়ালু থাকে, সেই প্রকৃত যোগী এবং সেই আমার প্রিয়। এই অনন্য ভক্তিই মানুষকে জাগতিক মায়ার বন্ধন থেকে মুক্ত করে পরম শান্তির পথে নিয়ে যায়। বিষয়: একাদশ অধ্যায়ের উপসংহার, ঈশ্বরের সান্নিধ্য লাভের সূত্র। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। বিশ্বরূপ দর্শন যোগের সমাপ্তিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে এক অমোঘ নির্দেশ দিলেন যা সমগ্র মানবজাতির জন্য এক পথপ্রদর্শক। তিনি বললেন, মৎকর্ম কৃন্মৎকর্ম মদ্ভক্ত সঙ্গবর্জিত। অর্থাৎ, হে পাণ্ডব, যে ব্যক্তি কেবল আমার জন্যই সমস্ত কর্ম সম্পাদন করে,
যে আমাকেই জীবনের পরম লক্ষ্য বলে মনে করে, যে আমার ভক্ত এবং সমস্ত আসক্তি থেকে মুক্ত, সেই ব্যক্তিই আমাকে লাভ করে। এই একটি শ্লোকের মাধ্যমেই ভগবান একাদশ অধ্যায়ের সারাংশ বুঝিয়ে দিলেন। তিনি অর্জুনকে বললেন যে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যুদ্ধ করাটাও তারই সেবা, যদি তা ফলের আশা না করে করা হয়। আমাদের জীবনও এক নিরন্তর কুরুক্ষেত্র, যেখানে প্রতিদিন আমাদের নানা সমস্যার বিরুদ্ধে লড়াই করতে হয়। আমরা যদি আমাদের প্রতিটি কাজ, তা সে ঘর সংসারের কাজ হোক বা পেশাগত দায়িত্ব, তা যদি ঈশ্বরের সেবা মনে করে করি, তবে আমাদের মনে কোনো অশান্তি থাকে না। শ্রীকৃষ্ণ জোর দিলেন আসক্তি ত্যাগের ওপর। আমরা যখন কোনো কাজে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখনই আমাদের মনে ভয় এবং শোকের জন্ম হয়। কিন্তু যখন আমরা জানি যে আমরা কেবল নিমিত্ত এবং কাজের ফল দেওয়ার মালিক ঈশ্বর, তখন আমরা নির্ভর হতে পারি। এই অধ্যায়টি শেষ হচ্ছে এক পরম আশ্বাসের মধ্য দিয়ে যে ঈশ্বর কোনো দূরবর্তী আকাশচারী সত্তা নন, তিনি আমাদের কর্মে, আমাদের ভক্তিতে এবং আমাদের শুদ্ধ চিন্তার মধ্যেই ধরা দেন। অর্জুন যখন এই জ্ঞান লাভ করলেন, তখন তার সমস্ত দ্বিধা কেটে গেল এবং তিনি বীর বিক্রমে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন। আমাদেরও উচিত জীবনের প্রতিটি সংকটকালে এই বিশ্বরূপের কথা স্মরণ করা এবং মনে রাখা যে প্রতিটি পরিস্থিতির পেছনে সেই পরমেশ্বরের এক সুগভীর পরিকল্পনা কাজ করছে। এই বোধই আমাদের নির্ভীক করে তোলে এবং জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেয়। বিশ্বরূপ দর্শন যোগের এই চূড়ান্ত পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জীবনের পরম সত্যটি শেখালেন, তা হল ঈশ্বরের বিশালতা যেমন সত্য, তার সান্নিধ্য পাওয়ার সহজ পথটিও তেমনি সত্য। ভগবান স্পষ্ট করে দিলেন যে তাকে পাওয়ার জন্য অনেক কঠিন শাস্ত্র পাঠ বা বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন নেই, কেবল একনিষ্ঠ প্রেম বা অনন্য ভক্তি থাকলেই সেই বিশ্বরূপের অধিপতিকে নিজের হৃদয়ে অনুভব করা যায়। অর্জুন যখন বুঝতে পারলেন যে তিনি কেবল ভগবানের হাতের একটি যন্ত্র বা নিমিত্ত, তখন তার মনের সমস্ত ভয়, দ্বিধা এবং শোক কর্পূরের মতো উবে গেল। তিনি ফিরে পেলেন তার হারানো সাহস এবং ক্ষত্রিয় বীরত্বের তেজ। এই অধ্যায় আমাদের জীবনের কুরুক্ষেত্রেও এক বিশাল অনুপ্রেরণা। যখনই আমরা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, আমাদের মনে রাখা উচিত যে আমাদের প্রতিটি কর্মের পেছনে সেই পরমেশ্বরের এক নিগুড় পরিকল্পনা কাজ করছে। আমরা যদি আমাদের অহংকার বিসর্জন দিয়ে কেবল নিজেদের কর্তব্যটুকু করে যেতে পারি, তবে সেই পরমাত্মাই আমাদের সঠিক পথে পরিচালিত করবেন। একাদশ অধ্যায়ের এই দিব্য দর্শন আমাদের শেখায় যে ঈশ্বর ছোট বড় সবকিছুর মধ্যেই আছেন, আবার তিনি এই ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে এক পরম অবিনাশী সত্তা। এই বোধই মানুষকে অহংকারমুক্ত করে এবং ভক্তি ও জ্ঞানের চূড়ান্ত শিখরে পৌঁছে দেয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই অনন্ত মহাবিশ্বের প্রতিটি ধূলিকণায় সেই পরমেশ্বর বিরাজমান। আশা করি উজান গীতা চ্যানেলের আজকের এই বিস্তারিত এবং রোমাঞ্চকর পর্বটি আপনাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনের গহীনে আধ্যাত্মিক শান্তির ছোঁয়া দিয়ে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই পুণ্য কথা ছড়িয়ে দিন। পরবর্তী দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, যেখানে শ্রীকৃষ্ণ খুব সহজ ভাষায় জানিয়েছেন কিভাবে তাকে লাভ করা যায়, সেই পরম শান্তিময় পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের এই আলোচনা শুনে আপনার কেমন অনুভূতি হলো, তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে পরম শ্রদ্ধায় একবার হৃদয় থেকে লিখে যান, জয় শ্রীকৃষ্ণ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সেই পরমেশ্বরের চরণে নিজেকে সঁপে দিন এবং তার আশীর্বাদে নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ। নমস্কার।